এভরিওয়ান। তো দেখো আজকের আকাশটা কত সুন্দর। তো আকাশ দেখতে দেখতে আমার পার্সেল চলে আসে। এই পার্সেলটা হচ্ছে আমার পেজের স্টিকার। যদি কেউ আমার জুয়েলারি পেজ ফলো করে না থাকো তো অবশ্যই ফলো করে দিও। তার নাম হচ্ছে বেরিজ বাই আরটি। এখানে আপনারা কালার গ্যারান্টি সহ জুয়েলারিস পেয়ে যাবেন। তো সেলফ প্রমোশন ডান। এখন আপনাদের একটা ম্যাজিক দেখাই। টাডা! এই হচ্ছে আমার ম্যাজিক, আমার চুড়ির কালেকশন। তো আজকে ভাবলাম আপনাদের সবাইকে আমি আমার কিছু চুড়ির কালেকশন দেখাই। আমি চুড়ি কিন্তু অনেক বেশি পছন্দ করি। যারা আমাকে অনেক আগের থেকে ফলো করে থাকেন তারা সবাই জানবেন। আমার 3 বক্স চুড়ি, এই কাঁচ কাটা চুড়িগুলো আমি এই বক্সে রেখেছিলাম। আর আমার চুড়ি রাখার কোনো জায়গায় নেই। যদি আমি চুড়ি রাখার মতো কোনো আলমারি বানাই তাহলে সেখানে আমি অনেক সুন্দর করে সাজাবো। তো এখন আমি আমার চুড়িগুলো দেখাই। এট ফার্স্ট এই বক্স দিয়ে শুরু করি। এই সাদা রিয়েল পার্লের চুড়িগুলো আমার আম্মুর ছিল, আমার আম্মু আমাকে দিয়ে দিছে। আর এই সুন্দর পুঁতির চুড়িগুলো আমি টিএক্সি থেকে কিনেছিলাম। তারপরে এই ব্ল্যাক কালার হ্যান্ডমেড ব্রেসলেট টাইপ যে চুড়িটা আছে এটা আমি বেলি রোডের মেলা থেকে কিনেছিলাম। তারপরে এই পিঙ্ক কালার চুড়িটা আমি দোয়েল চত্বর থেকে কিনেছি। এটা আমি অনেকবার পরেছি দেখে এখন পুরান পুরান লাগতেছে। তারপর হচ্ছে এই স্টিলের চুড়ি, এটাও আমি বেলি রোডের মেলা থেকে নিয়েছি। চুড়ি দেখার মাঝে আশেপাশে যে ছড়ানো ছিটানো চুড়িগুলো ছিল সেগুলো আমি একটু গুছিয়ে নিলাম যাতে আপনাদের দেখতে ভালো লাগে। দেন আবারও আগের জায়গায় আসি। এই ঘুংরুওয়ালা চুড়িগুলো আমি বেলি রোডের মেলা থেকে কিনেছি। তারপরে এই বালাগুলো আমাকে আমার ফ্রেন্ড রাইসা গিফট করেছিল আমার বার্থডের সময়। তারপরে এই কালারফুল চুড়িগুলো আমার কাজিন আমাকে গিফট করেছিল। দেন এই হ্যান্ডমেড চুড়িগুলো আমি কোথা থেকে কিনেছি আমার আগের ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। তারপর হচ্ছে এই গোল্ডেন অ্যান্টিক চুড়িগুলো, এটা আমি মোচাক থেকে নিয়েছি এবং আমি অনেকবার অনেক কুর্তি অনেক কিছুর সাথে স্টাইল করেছি। এটার পরে হচ্ছে আমার মাস্টার্ড কালার চিকিমিকি চুড়ির পালা, এটাও আমি মোচাক থেকে নিয়েছি। এরপরে এই চুড়িগুলো আমি বেলি রোডের মেলা থেকে কিনেছি। আমার বেশিরভাগ চুড়ি বেলি রোডের মেলা থেকে কিনা। যেমন এই লাল কালার চুড়িটাও মেলার। তার পাশে যে চুড়িটা আছে এটা আমি টিএসসি থেকে নিয়েছি, আমার আগের ব্লগে দেখতে পারবেন। এটার পাশে যে পিঙ্ক কালার চুড়িটা এটা আমি কোথা থেকে নিয়েছি ভুলে গেছি। তারপরে এই ব্লু কালার চুড়িটা আমি বইমেলায় ঘুরতে যেয়ে কিনেছি। দেন এই ব্ল্যাক কালার চুড়িটা আমি আমার এক আন্টি থেকে নিয়েছি, তিনিও হোমমেড হ্যান্ডমেড চুড়ি বানায়। তারপরে এই গ্রিন কালার চুড়ির সেটটি আমি একটা পেজ থেকে নিয়েছি একটা জামার সাথে পরার জন্য, কিন্তু এখনো পরা হয়নি। আর এটার অনেক সুন্দর আওয়াজ হয়। তারপর আমার সেই চিকিমিকি চুড়িটাকে প্যাকেট থেকে বের করলাম। তারপর আপনাদেরকে আরেকটা বক্সে চুড়ি দেখাই। এখানে সব চুড়িগুলো হচ্ছে আমার আঁকতের, আর এই ফুলের চুড়িটা হচ্ছে আমার হলুদের। এখান থেকে কয়েকটা ফুল পড়েও গেছে। তারপরে রেশমি চুড়ি, কাঁচকাটা চুড়ি, এগুলো সবগুলো আমি বেলি রোডের একটা আন্টি থেকে নিয়েছিলাম, প্রায় 16 জোড়ার মতো। তো চিন্তা করেন আমার কতটুকু অবসেশন ছিল এই চুড়ির প্রতি, এখনো আছে। এই কুন্দনের বালাগুলো আমি মোচাক থেকে কিনেছিলাম কোনো একজনের বিয়েতে, আমার এখন মনে নেই। তারপর আবার ওই চিকিমিকি চুড়িগুলো আমি কোথা থেকে নিয়েছি এটাও আমি জানি না, ভুলে গেছি। এই সুন্দর ব্লু কালার চুড়ির সেটটি আমাকে বড় আন্টি গিফট করেছে অনেক আগে, এর জন্য অনেক জায়গা দিয়ে এখন কালারও উঠে গিয়েছে। পরে এই ম্যাজেন্ডা কালার চিকিমিকি চুড়িটা আমাকে আমার ভাবি গিফট করেছে। এই গোল্ডেন কালার চুড়িটা আমি নিজে কিনেছি। তো আপনাদেরকে আমার এই সব চুড়ি দেখানো শেষ হলো। এখন আমি এগুলো সবকিছু বক্সে সুন্দর করে গুছিয়ে রেখে দিব, কারণ যত যাই হোক আমার চুড়ি অনেক পছন্দ এবং ওগুলাকে আমি কিনিও, মাঝে মাঝে পরি, আবার সুন্দর করে রেখেও দিই। তো যাই হোক সবকিছু গুছানোর শেষে এখন আমি একটু বাইরে যাব, আমার বোনের বাসায় যাব ঘুরতে। এর জন্য আমি সানস্ক্রিন, লিপ গ্লস এবং ইয়ার রিংস পরে একটু রেডি হয়ে চলে গেলাম। এই হচ্ছে আমাদের কিউটি লিটল আহান। তো এই কিউটির সাথে দেখা করার পর আমরা এখন আমাদের শুট শুরু করে দিব। এখানে আমরা আমাদের পেজের জুয়েলারি শুট করছিলাম। শুট শেষে রিল্যাক্সের জন্য একটু লেমন টি খেয়ে নিলাম। তারপর অনেক ক্ষুধা লেগেছিল, এখন এই রামেনটি রান্না করব। সময় আমি রামেনে অনেক কিছু দিয়ে থাকি, বাট আজকে কোনো কিছু দিব না, নর্মালি রান্না করব। তারপর আজকে আর্জেন্টিনার ম্যাচও ছিল, তো সেটা আমরা সবাই মিলে দেখলাম। এর মাঝখানে আপু আবার আমাদের জন্য পপকর্ন নিয়ে আসে। তারপর সবাই মিলে ম্যাচ দেখা শেষে ভোর হয়ে যায়। তো ভোরের দিকে আমরা আবার বাসার জন্য রওনা দিয়ে দেই। তো আশা করি আজকের আমার এই টুকিটাকি ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।